এই যে দেখো স্ট্রাকচারটা, কফিটার কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে, একেবারে ক্রিমি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ক্রিমি, একেবারে ক্রিমি ক্রিমি সর হয়ে গিয়েছিল দুধটা জাল করতে করতে। দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হবে, এটা আর বলা লাগবে না। ওটা ব্যাটার আমাদের বেঁচে থাকবে, এই ব্যাটারটা দিয়ে কিন্তু যখন তখন তুমি যে কাউকে কফি বানিয়ে দিতে পারবে। এই যে এটা ফ্রি। এই যে আমি দুধটা গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দেখতে পাচ্ছ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই আমি খুবই দ্রুত এটা কিন্তু নেড়ে দিতে হবে, যেহেতু গরম দুধের মধ্যে দিয়েছি। এটা নেড়ে জাল করে নিচ্ছি। চিনিটা যার যার ইচ্ছা মতো, তাও আমি এখানে দুধের মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনিটা দিয়ে নিলাম, বেশি কিন্তু দিলাম না, যেহেতু চিনি আমরা কফির সঙ্গে ইউজ করব, এই জন্য এখানে হালকা চিনি দিলাম। এই যে কফির দুধটা কিন্তু আমাদের রেডি। এভাবে এখানে হালকা আছে ফুটতে থাকবো, ওদিকে আমি কফি বানাতে চলে যাব। চলো লেটস স্টার্ট। প্রথমে নিয়ে নিচ্ছি আমি চিনি। এই যে চিনি নিয়ে নিচ্ছি এখানে 2 3 4। আমি একটু বেশি করে তৈরি করে রাখবো, এই জন্য 4 চা চামচ চিনি নিলাম। এই যে নিয়েছি আমি এখানে কফি নিয়েছি, তো কফিটাকে এখন আমি নিয়ে নিচ্ছি এর ভিতরে 1 2। আমি নিচ্ছি একটু 3 চা চামচ কফি নিয়েছি। আর এর মধ্যে নিচ্ছি আমি একটু কোকা পাউডার। আমি কোকা পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচ। ঠিক আছে, এটা খুবই টেস্ট বৃদ্ধি পাবে এবং চকলেটি একটা ফ্লেভার আসবে, এই জন্যই কোকা পাউডারটা ইউজ করছি একেবারে টেস্টি টেস্টি কফি তৈরি করার জন্য। এই যে পানি, নর্মাল পানি এর মধ্যে 1-2 চা চামচ পরিমাণ মতো নিয়ে নিতে হবে, বেশি না কিন্তু, এইটুকুই, জাস্ট এটুকু পানি নিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে সব কিছু একটু নেড়ে দিব। দেখতে পাচ্ছ এটা একটু এভাবে নিয়েছি। এবারে আমি বিটারের একটা হ্যান্ড হুইসে একটা ইয়া লাগাই নিয়েছি। তারপরে দেখো এর মধ্যে দিয়ে আমি এটাকে এখন বিট করে নেব। একটা দিয়েই কিন্তু বিট করব, খুবই ঝটফট এইভাবে করব। এই যে দেখো 1 মিনিট বিট করলেই কিন্তু এইভাবে সুন্দর একটা ফোমি টেক্সচার চলে আসবে। খুবই দ্রুত মেহমান আসার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে অনেককে কফি বানিয়ে দিতে পারবা। এই যে দেখো মিডিয়াম স্পিডে বিট করে নিলেই হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। ঝটপট করে একটা দিয়ে দিবা। আর হ্যান্ড হুইক্স দিয়ে করলেও হবে কিংবা চামচ দিয়ে করলেও হবে। আরও দ্রুত যদি বিটার থাকে, খুবই দ্রুত করার জন্য এই টেকনিকটা ফলো করবা। কতগুলো কফি এরকম বানিয়ে নিয়েছি। গরম দুধটা আমি ঢেলে নিয়ে এসেছি মগে। আর এখানে আমার কফির আমি একটা কাপ নিয়েছি, যতটুকু কাপ, এটা কিন্তু 2-3 কাপ মতো কফি হবে। আমি এখানে 1 কাপ বেশি করে কফি তৈরি করব, তার জন্য আমি কিছুটা এখানে নিয়ে নিচ্ছি। কফির যে ব্যাটারটা তৈরি করেছি দেখতে পাচ্ছ, যতটা দিবা ততটাই ভালো লাগবে আর কি। তো আমি এখানে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম একটু কড়া কফি বানানোর জন্য। আর এই যে একটু উপর থেকে আমি এই কফিটা এক সাইডে ঢেলে দিচ্ছি, দুধটা, সরি, এই যে 1 কাপ রিচ কফি, একেবারে রিচ কফি হবে দেখো। আর এর মধ্যে উপরে আমি কিছুটা কফি ব্যাটার দিয়ে দিচ্ছি। যতটা তোমরা খেতে টেস্ট মনে করো ততটাই দিবা। হয়ে গেল। আর ডেকোরেশনের জন্য আমি এখানে এই যে কিছুটা কফি নিয়েছি, কফি থেকে 1 চিমটি কফি আমি এখানে উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে এজন্যই দিচ্ছি আর কি। এই যে দেখো একদম 1 কাপ রিচ কফি তৈরি হয়ে গেল। এটা টেস্ট বলা লাগবে না, তোমরাই বুঝতে পারছো দেখেই যে কতটা টেস্টি হবে। দেখো এইভাবে নিচেরটা শুধুই দুধ আর উপরে কিন্তু কফি, সমস্তটাই ভেসে উঠেছে। আর নিচে কত সুন্দরভাবে পড়ছে, দেখতে কিন্তু দৃশ্যটা দারুণ লাগছে, তাই না?
এই যে দেখো, এইভাবে কফি তৈরি করে ঝটপট সবাইকে চুমকে দেবে আর রেস্টুরেন্টের ফিলটা বাসায় নিতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। কতটা সুন্দর লাগছে দেখো, কফিটা নিচে পড়ছে, কি দারুণ একটা দৃশ্য। এবারে আমি কফিটা একটু নেড়ে দিচ্ছি, দেখো রেস্টুরেন্টে আবার কি খেয়েছে, এটা হচ্ছে চকলেটি কফি, একেবারে চকলেটি চকলেটি টেস্ট হবে, এতটাই রিচ এবং ইয়াম্মি হবে এটা। আর এই যে কফি তো বানানো তৈরি হয়ে গেল, আর যত যে রেখে দিবে এইভাবে একটু র্যাপিং পেপার দিয়ে কিংবা ঢেকে, তাহলেই যখন তখন কিন্তু কফি বানাতে মন চাইলে কফি বানানো হয়ে যাবে। দেখো কতটা রিচ, এটা কিন্তু 3-4 দিন কি মতো ফ্রিজে ভালো থাকবে, কিচ্ছু হবে না। এভাবে বানিয়ে আমি রেখে দিই, যখন মন চায় তখনই খেয়ে নিই। তো এইভাবেই তোমরাও খেয়ে নিও, ঠিক আছে? কফি বানাবে 1 চামচ করে কিংবা 2 চামচ করে, যতটা আসলে স্ট্রং চা কফি খেতে চাও ততটা দিলেই হবে। তো বাই বাই, আল্লাহ হাফিজ।